তুমি যতই ভালো বলো, যতই উন্নত বলো, পৃথিবীর যত মানুষে করুক না কেন বলো, ওইটাই নেকি, ওইটাই ইবাদত, ওইটাই হচ্ছে আল্লাহর অনুগত্য, যেটা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আল্লাহকে তোমরা পাবা না, কোনদিন কশমিল কালেও পাবা না। তিনি সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন, মান ইউতি'র রাসূল, যে রাসূলের অনুসরণ করে, অনুগত্য করে, ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুগত্য করে, ফাকাদ আতা আল্লাহ, সেই আল্লাহর অনুগত্য করে। যে রাসূলের অনুগত্য করে সেই আল্লাহর অনুগত্য করে। ওয়ামান তাওয়াল্লা, যে ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আদেশ নিষেধের পরোয়া করে না, ধার ধারে না, 200 বছর থেকে চলে, বাপে করছে, দাদাই করছে, অমুক হুজুর কি ভুল বলছে, এত মানুষ কি ভুল, এতদিন থেকে কি ভুল জানি, কোন মাদ্রাসার শিক্ষক কি জানে না, তুমি প্রথম জানো, আমরা কেউ কি জানি না। যারা এগুলো বলে, যারা মিলিয়ে দেখে না ইতাআতুর রাসূল, রাসূলের অনুগত্য আছে কিনা এই ইবাদতে, বলছেন ওয়ামান তাওয়াল্লা, আর যে মুখ ফিরিয়ে নেবে নবীর অনুসরণ থেকে, আল্লাহ বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আর যে মুখ ফিরিয়ে নেবে ও আল্লাহর রাসূল, আপনি তাদের উপর তত্ত্বাবধায়ক নন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তত্ত্বাবধায়ক নন এদের উপরে যারা মুখ ফিরিয়ে নেবে সুন্নাহ থেকে। কি থেকে? সুন্নাহ থেকে যারা মুখ ফিরিয়ে নেবে। দ্বীন একমাত্র আল্লাহর কাছে কি মনোনীত। তাহলে ইসলাম কি, এই দ্বীন কি, সেটা জানতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়া আতাকুমুর রাসূল, রাসূল তোমাকে যা দেয় ফাখুযু, নিয়ে নাও। দ্বীন কি আমার ভাইয়েরা ও আমার বোনরা, দ্বীন কি? দ্বীন হচ্ছে ওয়া আতাকুমুর রাসূল, রাসূল যা দেয় তা নিয়ে নেওয়া হচ্ছে দ্বীন। ওয়া মা নাহাকুম আন ফান্তাহু, যা থেকে রাসূল নিষেধ করে তা ছেড়ে দেওয়া হচ্ছে দ্বীন। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, ও মানুষ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অনেক কঠোর। দ্বীনি ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কতটুকু দিয়েছেন আমাদেরকে? প্রশ্ন, আমি এটা প্রশ্ন করতে চাই। কোরআনুল কারীমে সূরা হাশর আল্লাহ বলছে যে ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল যা দেয় তা নিয়ে নাও। কতটুকু দিয়েছে রাসূল? বলতে পারেন কতটুকু দিয়েছে? মানিকগঞ্জে পাটায় বসে ওকে গোসল করাইল, তার মানে নির্দেশনা ওর কাছে নাই? কেমনে বিয়ে করবে? এখানে ছেলের মারা প্রথম বউ আসছে, কুলার মধ্যে চেরাগ রাইখা, আমি জানি না এখন তো মোমবাতি রাখতে পারে, কুলার মধ্যে চেরাগ রাইখা, মধ্যখানে ধান রাইখা, একটু লদ্দুফা রাইখা, এটা কি কখন তো ধান দুফা কয়। ইয়েস, হ্যাঁ ভুলে গেছি, দেখি নাই তো, একবার দুবার দেখছি, ধান ধান, হ্যাঁ কাঁচা হলুদ, রাইট, হলুদ রাখে হয়তো। এটা কি কয়? কুমিল্লার মায়ের কাছে, তার মানে আল্লাহর নবীর পক্ষ থেকে সে কোনো নির্দেশ জানে না যে বিয়ে কেমনে দিবে ছেলেকে, বিয়ে কেমনে করাবে তার ছেলেকে, তার ছেলের বউকে প্রথম দিন কিভাবে রিসিভ করবে সে জানে না। কেন জানে না? আল্লাহ নবী দেয় নাই? আল্লাহ রাসূল দিয়েছে নাকি দেয় নাই? কতটুকু দিয়েছে? কতটুকু দিয়েছে? দেবিদ্বারের মা ও বোনরা, দেবিদ্বারের ভাই ও বোনরা আমার, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ। ও মানুষ, মনোযোগ দিয়ে শোনো, রাসূল কতটুকু দিয়েছে এখানে রাসূল বলছে, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। ও উম্মতরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের এমন প্রত্যেকটা জিনিস আদেশ করেছি, নির্দেশ দিয়েছি, ইউকাররিবুকুম ইলাল জান্নাহ, যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করবে। এমন প্রত্যেকটা জিনিস, এমন প্রত্যেকটা জিনিস, একটা সিঙ্গেল জিনিসও আমি বাদ দেই নাই। তোমাদেরকে নির্দেশ দিয়েছি প্রত্যেকটা বিষয় যা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে।
ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আনহু। ও আমার উম্মতরা, এমন কোন বিষয় নেই যা তোমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করবে অথচ আমি নিষেধ করিনি, এমন একটা বিষয়ও নেই। সুবহানাল্লাহ। আমরা বিয়েই করতে জানি না, আমরা বিয়েই করতে জানি না, আমরা জুমাকে কেন্দ্র করে দাড়ি কাটি, আমরা শুধু সিরামিক, এসি আর মসজিদের জায়গা প্রশস্ত করে 2-3 তালা করার জন্য আমরা সুদি, ঘুষখোর, লম্পট, দুশ্চরিত্রকে আমরা মসজিদের সভাপতি বানাই। What else? If this is not, what else? যদি মসজিদ দোতলা করার উদ্দেশ্য না থাকতো আপনার, শুধু জুমায় 1 ওয়াক্ত নামাজ যারা পড়ে ওদেরকে আপনি জায়গা দিবেন, এদেরকে যদি আপনি দোতলা 3 তালা করে দেওয়ার উদ্দেশ্য না থাকে, why he is the president of your masjid? Why is the leader of your masjid? Why? সে আপনার মসজিদের নেতা কেন? Why? Who is he? He don't even know how to read Surah Al-Fatiha. Even ওকে, সূরাতুল ফাতিহা না জানা কোনো দোষের কিছু না, কারণ আপনি যদি কেউ শেখার চেষ্টা থাকে এবং শুরু করে শেখার, সূরাতুল ফাতিহা কোরআনুল কারীম না জানা কোনো দোষের কিছু না, যদি সে শেখার চেষ্টায় নিজেকে নিবেদিত করে এবং শিখতে শুরু করে। না জানা দোষ না তাহলে, কিন্তু সে তো 10 বছর সভাপতি, তার দাদা সভাপতি ছিল, তার বাপ সভাপতি, এখন সে নিজে সভাপতি, তার বাবাও পড়তে পারতো না, তার দাদাও পড়তে পারতো না, সে নিজেও পড়তে পারে না, কিন্তু সেই সভাপতি। এখানে মানে ভিন্ন, সরি আমি ভুল ট্র্যাকে চলে গেছি, যে জায়গাতে সে সভাপতি, রাইট? আরে মতোয়াল্লি হয় না, জায়গা দিয়েছে মতোয়াল্লি হয়, সরকারি লিখা দিয়ে তারা তাদের বংশধরের এটা পরিচালনা করে। ঠেকায় পড়ে এদেশে মসজিদ ছাড়া সভাপতিরা, জানেন? ঠেকায় পড়ে লিখে, সরকারে লিখে দেয় তো, বাপ দাদার থেকে করে গেছে, জায়গা জমি ওরা দিছে, ওরা মান ইজ্জতের বিষয়, বিয়ে সাথে দিতে জায়গায় জায়গায় বিচার টিচার করতে কাজে আসে, তো ঠেকায় পড়ে দেশের সভাপতি হয়। অথচ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আনহু। ও আমার উম্মতরা, এমন কোনো বিষয় নেই যা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে অথচ আমি মুহাম্মদ তোমাদেরকে কি করিনি? আমি তোমাদেরকে নিষেধ করিনি, এমন একটা বিষয়বস্তু নাই, আমি তোমাদেরকে সবকিছু নিষেধ করেছি। আর আপনি হয়তো ভাববেন, এত হুজুর এত ওয়াজ করে, দেখি তো ফেসবুকে অনেকে কমেন্ট করে, দেখি আমাকে না হইলেও বিভিন্ন জায়গায় যখন 2-4টা কথা হয়, গোলমাল হয়, প্রচুর ছেলেপেলে দাড়ি নাই, ফেসবুকে গান বাজনায় ভরপুর, দুনিয়ার নোংরামি অশ্লীলতায় ভরপুর, নিচে দিয়ে কমেন্ট করে যে হুজুররাই ভালো না, এজন্য আমরা দিন ইসলাম শিখতে পারতেছি না। বলে কিনা? বলে কিনা? শোনো, আবু হুরায়রা থেকে তোমাকে একটা কথা বলে রাখি, তুমি হুজুরদের দোষ দেওয়া বন্ধ করে দাও ভাই। আমি জানি আমাদের দোষ আছে, আমি মানি আমাদের দোষ আছে, দোষ ছাড়া কি মানুষ হয় নাকি? তবে তুমি যে এসব দোষে দোষী করতেছো, এসব দোষ আমাদের নাই। আমি বলছি না আমি নির্দোষ, তবে তুমি যেসব দোষ দিচ্ছ এইসব দোষ থেকে আমরা মুক্ত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, চলো হাদিসটা আমার সাথে পড়ো, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বলো বাদাল ইসলাম, জোরে বলো বাদাল ইসলাম গরীবা, বাদাল ইসলাম গরীবা, কোথায় চলে যাবে? আমি চায়না গিয়েছি, মানুষ ইসলাম নামে শুনিনি। আমি চায়নায় ইয়ান্তাই গিয়েছি, কোথায়? ইয়ান্তাই, বিশাল বড় প্রদেশ। এখন খাবার দাবার খাবো হালাল, এই ওয়ার্ড, এই শব্দ যত জনকে জিজ্ঞেস করছি, সুবহানাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যত জনকে জিজ্ঞেস করছি হালাল, কেউ বোঝে নাই, একজন সিঙ্গেল ব্যক্তি বোঝে। হয়তো কেউ কেউ বুঝতে পারে, আমি তার দেখাই পাইনি, বাট আমি কাউকে পাইনি। এরপর আমরা ইয়ান্তা থেকে গুয়ানজু আসছি। গুয়ানজুতে আসার পর আমি মানে সকাল মালয়েশিয়া থেকে আসলে ওই চায়নার ফ্লাইটে যাওয়ার পরে তারপরে ইয়ান্তাইতে নেমে বেশিক্ষণ অপেক্ষা করে নিয়ে আমরা এয়ারপোর্টে কিছু খাওয়ার জন্য চেষ্টা করছি, কিছুই পাই নাই, ক্ষুধার্ত ছিলাম। যাক মাশাআল্লাহ, কাউরে বুঝাইতে পারি না হালাল খাবো। পরে ওখানকার ওই যে এয়ারপোর্টের ভিতরে একজন চাইনিজ, সে একটা পানি দিয়েছে, তারপরে কি যেন একটা বন্টন দিয়েছে, তারপর বনের আমি গ্রান টান শুকতেছিলাম, আমার শুকুর টুকুর চর্বি থাকলে তো বুঝেন না। পর আমি জিজ্ঞেস করতেছিলাম তার যে পিকটিকের কিছু আছে কিনা এই জায়গায়, হ্যাঁ, বললো যে না নাই, তুমি নিশ্চিত দেখা। বাট তারপরে সে বোঝে নাই আমি কেন এটা অ্যাভয়েড করতেছি। সে বললো যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ অ্যাভয়েড দিস। সে বললো যে তুমি কেন এটা অ্যাভয়েড করতেছো, আমি বুঝতেছে না। আমরা মানে গুয়ানজুতে এসে আমরা কি করলাম, আমরা 400 কিলোমিটার দূরে একটা জার্নি করছি আমি খালি পেটে, ভাই বিশ্বাস করেন, 400 কিলোমিটার। আমি তো পেটের খিদায় আমার অবস্থা খারাপ, খাইতে হবে। পরে ওই যে যাদের কাছে, যারা আমাদেরকে রিসিভ করছে ফ্যাক্টরি ভিজিটে,
ওরা এর আগে যত বাংলাদেশিরা আসতো সবাইকে একটা স্পেসিফিক রেস্টুরেন্টে নিয়ে গেছে, খাওয়াইছে। আপনি কি জানেন ওখানে ওরা হালাল মানে কি বোঝে জানেন? মানে শুকর নাই তার মানে কি? শুকর নাই তার মানে কি? মদ নাই তার মানে কি? হালাল। কিন্তু যে বিসমিল্লাহ বলে জব যে করতে হয়, বিসমিল্লাহ বলে জব করতে, যেটা তোরা জানে না। এবং বাংলাদেশিরা, পাকিস্তানিরা, ইন্ডিয়ানরা, সৌদিরা, কুয়েতিরা, এই পুরো পৃথিবীর সমস্ত মুসলিম আমরা অপারগ হয়েছি। আমরা ওদের কাছে গিয়েছি, কিন্তু আমরা ওদেরকে বুঝাইতে পারি না যে ইসলামে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম ব্যতীত যদি কোনো পশু জবাই করা হয় তা খাওয়া যাবে না। এই মুসলমানরা যারা যায় তার মানে সবার কথা জানি না, কেউ কেউ হয়তো খাইছে, ও শুকর নাই, মদ নাই, ঠিক আছে খাও। এখনো চাইনিজ যারা আমাদেরকে রিসিভ করছে তাদের একটা আইডিয়া হয়ে গেছে যে যেই রেস্টুরেন্টে মদ আর শুকর নাই, পর্ক শুকর নাই, ওটাই হালাল, ওটাই কি হালাল। আমি ওখানে খেতে পারলাম না ভাই, আমার রুচি হলো না, আমি ক্ষুধার্ত। এরপর আমরা ওই ফ্যাক্টরি থেকে আবার 400 কিলোমিটার দূরে আসছি যেখানে আমাদের থাকার কথা। আসার পর আমি গুগলে সার্চ করে দেখলাম যে কোনো তেমন কিছু পেলাম না। একটা বাংলাদেশি রেস্টুরেন্ট পাইছিলাম গুগল ম্যাপে, আর একটা লেবনানি রেস্টুরেন্ট পাইছি। আপনি বিশ্বাস করবেন, এরপরে আইসা ওই লেবনানি রেস্টুরেন্টে ঢুকছি, ঢোকার পরে খানা খাইতে বসছি, রাতের কয়টা বাজার বলে বুঝাইতে পারবো না। এরপরে আমি ওই যারা আমাদেরকে রিসিভ করছে চাইনিজ, ওদেরকে বললাম যে তোমরা কি এটা খাবা? সে আমার কি জবাব দিচ্ছে জানেন? বলছে যে উই ইট এভরিথিং। সে আমার কি বলছে? উই ইট এভরিথিং। ওয়াল্লাহি কসম বিল্লাহি তাআলা, আল্লাহর কসম, আমি এই যে হাদিসটা যে বাদা আল ইসলাম গরিবা, ইসলাম অপরিচিত অবস্থায় সূচনা, মানে অপরিচিত অবস্থায় কি হয়েছে? ইসলামের সূচনা হয়েছে। ওয়াসায়াউদু কামা গরিবা, এবং অচিরে ইসলাম অপরিচিত হয়ে যাবে, কেউ চিনবে না। আমি বুঝতে পারি না এই জিনিসটা যে কেমনে হবে, এটা কেমনে সম্ভব যে মানুষ ইসলাম নাম শুনবে না? আচ্ছা, সে ধর্ম মানলো না, সে গুনাহ করলো, শিরিক করলো, মদ খেলো, জুয়া খেলো, জানা করলো, মারামারি করলো, খুন করলো, ডাকাতি করলো, ইসলাম জানবে না মানে কি? অপরিচিত মানে কি? মানে হোয়াট ইসলাম কি? আমি চায়না ইয়ান্তাই আর গুয়ানজুতে গিয়ে, গুয়ানজুতে মুসলিম কিছু এরিয়া আছে কেমন, যখন আমি ইয়ান্তাই ছিলাম এবং গুয়ানজু যখন 400 কিলোমিটার দূরে গেছি, চায়না তো মানে 130-150 কোটি মানুষ হবে, রাইট? এই বিশাল জনসমুদ্রের কেউ, ওয়াল্লাহি যারা আমাকে 2-3 জন ছিল ঘুরেছে, আমাদেরকে বললো যে ডিড ইউ এভার হার্ড অ্যাবাউট ইসলাম? সে বললো যে সরি, আই এম সরি, আই ডোন্ট নো, আসলে জানি না। আমি বললাম যে হোয়াট রিলিজিয়ন ইউ আর, তুমি কোন ধর্মের? বলে যে আই ডোন্ট নো রিলিজিয়ন। এমন না যে সে বৌদ্ধ ধর্মের, এমন না যে সে বৌদ্ধও না। আমি তো ভাবছিলাম যে চাইনিজরা হয়তো বৌদ্ধ, বুদ্ধিস্ট। ওরা আসলে এমন এক নেশন তৈরি করতেছে যারা কোনো ধর্মই মানে না, তারা যা দিবে তা খাবে, যা দিবে তা খাবে, রুচি হইলে, রুচি না হইলে খিদা লাগলে খেয়ে ফেলবে। কোনো ধর্ম নাই, কোনো কি নাই, ধর্ম নাই। আমি আমার বোনদেরকে বলবো, আমার এই ভাইদেরকে বলবো, দাড়ি কেটে ফেলো। ছি ছি ছি, যখন নায়ক রাখা শুরু করলো তুমিও রাখা শুরু করলো। ছি 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 ছি, দাড়ি কাটতা কাটতা যখন নায়ক রাখা শুরু করলো তখন রাখা শুরু করলো। এখন যখন নায়িকারা কালারফুল বোরখা পরে, কিছু কিছু মেয়েরা ওই কালারফুল বোরখা পরে আমার ভিডিও করে। তার মানে আয়েশার আমালও নিবে না। আমার বোনরা আয়েশা, খাদিজা, ফাতিমা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আজমাইন, ওদের আমল নেবে না। নায়িকা পরলে পরবে, বোরখান নায়িকা পরলে পরবে আমার বোন। এই যে এখানে আমার বোনরা বসে আছে, এখানে দেখা যায় হয়তো এটা ব্যবস্থা করছে ওরা, যখন কোনো নায়িকা পরবে লাল, নীল, হলুদ কালারের, বেগুনি কালারের, এখানে জরি, ঝুমকা, ঝরকা থাকবে, এখানে নাভির সামনে একটা ফুল থাকবে, এভাবে এভাবে কোমর বেল্টের মতো বেঁধে ফেলা যায় যে বোরখা দিয়ে। যখন নায়িকা পরবে, নায়িকা পরে যখন এইভাবে এমনি দিয়ে হাত দিয়ে দেখাবে তখন ও পরবে। এরপর ফেসবুকে ছবি এমনি দিয়ে ছবি তুলবে। আমি জানি কেমনে আমাকে অনেকে মেসেজ পাঠায় যে উনি ইসলাম প্রচার করে, জায়েজ আছে কিনা, বিভিন্ন গ্রুপ বানায়। হ্যাঁ, মানে মেয়ে কিছু কিছু মেয়েরা নাকি দিন প্রচার করে, কি করে? ফেসবুকে গ্রুপ বানায়। তো গ্রুপ বানায় কোরআন খতম করে, কি করে? কোরআন খতম করে, মানে একজন এক পারা পড়ে, কেমনে পড়ে জানি না, গ্রুপের ভিতরে মানে পড়ে বলে যে হ্যাঁ পড়ছি, হয়ে যায় পড়া। তারপরে আবার ওই ভদ্রমহিলা ভিডিও করে ইসলাম প্রচার করে। ওদের অনেক দিনী ভাই আছে আমার, দিনী ভাইরা তাদেরকে শিখিয়ে দেয় কেমনে কি করতে হবে। এরপরে মাঝে মধ্যে ওনারা বুঝতে পারে না যে লোকটা যে খারাপ ছিল, ও ভাবছে দিনী ভাই। মাঝে মধ্যে 2টা ঘটনা ঘটলে কি হয়, আমি বুঝতে পারিনি সে এত বড় ধোঁকা দিবে, সে বলেছে আমাকে বিয়ে করবে। বাদা আল
ইসলামু গরীবা, ইসলামের সূচনা হয়েছে অপরিচিত অবস্থায়। ওয়া সায়াউদু কামা গরীবা, আল্লাহকে ভয় করো দেবীদ্বারের বাপ ও মায়েরা, আল্লাহকে ভয় করো দেবীদ্বারের সমাজ সেবকরা। তোমাদের বাচ্চাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে বিমুখ করিও না। তোমাকে জবাই করবে সে, তোমাকে কোপাবে সে, তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে সে, যদি আল্লাহর নবীর সাথে পরিচয় না করাও। ওকে আল্লাহ রাসূলের সাথে পরিচয় করাও জরুরি। ও আল্লাহকে চিনবে, তোমাকে চিনবে, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে, তোমাকে চিনবে। দিনী ভাইরা, আমি আর বেশি কিছু বলবো না, দুই একটা আয়াত পড়ে সুন্নতের আবশ্যকতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার গুরুত্ব বুঝিয়ে চলে যাব। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন এদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযিমের মালিক, কিয়ামত দিবসের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, ইউহিব্বুকুমুল্লাহ, নিজেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি আমি মুহাম্মদের অনুসরণ করো, আল্লাহ নিজে তোমাদের ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ তিনি অত্যন্ত অতীব পরম দয়ালু, তিনি তোমাদের ক্ষমা করবে। আন সাউবান রাদিয়াল্লাহু আনহু قال, সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, আমার উম্মতের একটা দল সদা সর্বদা সত্যের উপর অটল থাকবে। আল ইখতিলাফু রাহমা, যারা বলে যে ফিরকা পরস্তি, এটাকে কি বলে বাংলাতে? ফিরকা মানে বিভক্তি। যারা বলে বিভক্তি হচ্ছে রহমা, জেনে নাও ভাই আমার, আল্লাহকে ভয় পাও। সাউবান রাদিয়াল্লাহু আনহু বলছে যে আল্লাহ রাসূল বলেছে যে একটা দল, কয়টা দল? দল হবে অনেকগুলা, দল হবে কগুলা? একটা দল সদা সর্বদা হক সত্যের উপর অটল থাকবে। কয়টা দল? তোমরা রাজি আছো ওই দল হইতে? কেমনে হবে ওই দল যদি কোরআন না জানো? ওখানে বলা আছে কি করা যাবে আর কি করা যাবে না। কেমনে হবে ওই দল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না জানো? ওখানে বলা আছে কি করা যাবে আর কি করা যাবে না। দেয়ার ইজ নো আদার অপশন ভাই, আর কোনো অপশন নাই ভাই। যদি আপনি এক দল মানে ওই দলটা হতে চান সদা সর্বদা সত্য অটলের উপর থাকবে, তাহলে কোরআন সুন্নাহ শিখা ছাড়া উপায় নাই। কোরআন সুন্নাহ শিখা ছাড়া উপায় নাই। যারা যারা শেভ করে তো শেভই ছাড়তে পারে না, কি কোরআন শিখবে? তাও জুমার দিনে করে শেভ। শোনো, জুমার দিন কিয়ামত হবে, কয় বছর পর হবে তা আমি জানি না, কয় বছর পর হবে তা আমি জানি না। আপনারা তো জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনে কিয়ামত হবে। দিন কি বার? দিন কি বার? যেই বারে তোমার দেশে সিনেমা রিলিজ হয়, কারণ তুমি ওটা দেখবা, ও জানে। আজকে ছুটি না, আজকে কি ছুটি? সো সিনেমা আজকে রিলিজ হবে যাতে তোমরা সবাই যা দেখতে পারো। ওই দিন পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে। ওই দিন সমুদ্রের পানিগুলো উদ্দোলিত হবে, পাহাড় পর্বতগুলো কীট পতঙ্গের মতো হবে, তারকা নক্ষত্র ঝরে পড়বে, সূর্য আলোহীন হয়ে যাবে, মাটি তার সবকিছু বের করে দিবে। ওই দিন তুমি সিনেমা দেখো ভাই। আর কালকে শুক্রবার, এই জন্য আজকে বৃহস্পতিবার, সারা রাত তুমি জেগে থাকবা কেন? কালকে শুক্রবার, তুমি জানো না কালকে কিয়ামতের দিন। কিয়ামত কবে যদি কেউ আমাকে প্রশ্ন করে, আমি বলি শুক্রবার। আমি বলি কি? শুক্রবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। দিনী ভাইরা, যাই হোক, শুনেন, যার যা হয়েছে হয়েছে, ওকে? দাড়ি কাটা, নেশা করা, ইয়াবা, মদ, গাঁজা খাওয়া, জানা করা, নামাজ ত্যাগ করা, মানে নামাজ পড়েন নাই, ওকে? কি পড়েন নাই? আমার সাথে একটু বলেন। নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, জানা করছেন, মদ খাইছেন, ওকে? এগুলো তো পাপ, পাপ না? আজকের যুগে সবচেয়ে কোন পাপে বেশি মানুষ জড়িত বলতে পারেন? সুদ, ঘুষ, জেনা। আসলে প্রথম হবে জেনা, প্রথম হবে কি? এর আগে হবে নেশা, এর আগে কি হবে? নেশা। কারণ নেশাকে তো নেশাই মনে করেন অনেকে। আজকের যুগে ভাই শোনেন,
এই সমাজ থেকে আপনি বলেন যে সমাজে জেনা নাই, নেশা নাই, আর কিস্তি সুদ নাই, কি অপরাধ আছে বলেন? তুমি বলতে পারবা কি অপরাধ আছে? হ্যাঁ, মেয়ে যেটা বোরখা পরে এটা জেনার সাথে সম্পর্কিত। বোরখা না পরা কিসের সাথে সম্পর্কিত? জেনার সাথে সম্পর্কিত। ওই যে জর্দা খায়, তামাক খায়, ওই যে সিগারেট খায়, নেশার সাথে সম্পর্কিত। কিসের সাথে? নেশার সাথে। ওকে, নেশা নাই সমাজে, তার মানে সিগারেট, জর্দা, তামাক, ইয়াবা, গাঁজা, মদ নাই। জানা নাই, তোমাদের গ্রামে জানা নাই মানে কি নাই? মানে কোনো মেয়ে খোলামেলা শুধু জামা পরে রাস্তায় হাঁটতেছে না, মানে কোনো ভাবি তার দেবরের সাথে দেখা দিচ্ছে না, মানে স্কুলের ছেলে মেয়েরা আলাদা আলাদা পৃথক, মেয়েকে মেয়ে পড়াচ্ছে, ছেলেকে ছেলে পড়াচ্ছে, তাদের স্কুল মাদ্রাসা পৃথক। জানা নাই, কি নাই? জানা নাই। মানে পার্কে কোনো ছেলে মেয়ে হাত ধরে হাঁটতেছে না, মানে বাপ মেয়ে ছেলে মেয়ে সবাই মিলে বসে বসে নাচ দেখতেছে না, মানে ওই যে কোনার দোকান আছে না, কোনার দোকান, ওই দোকানে যে টেলিভিশনটা চলে, সবাই পান খায় আর বসে বসে দেখে নাটক সিনেমা, সবাই মিলে জানা লিপ্ত, এটা নাই। এটা কি নাই? তোমার গ্রামে কি অপরাধ আছে বলো আমাকে? নাই। আরে ভাই নাই, ভাই আপনার জানা নাই, কি নাই? জানা নাই। আহারে ধরে নিলাম তর্কের খাতিরে, কথা বুঝেন, তর্কের খাতিরে ধরে নিলাম জানা নাই, কি নাই? নেশা নাই, কি নাই? হারাম উপার্জন নাই, মানে সুদ ঘুষ মিথ্যা কথা বলে এসে করা, হারাম উপার্জন নাই। কি অপরাধে আপনারা অপরাধী বলতে পারেন? আমার কি মানুষ খুন করেন আপনারা? মানুষ খুন করেন? আপনাদের ঘরে কি ঘরে ঘরে চোর? ডেলি ডেলি মারামারি করেন? একজন একজনের ডেলি গালাগালি করেন? আসলে আপনার অপরাধটা কি? জায়গা সলা আদায় করেন না, সলা আদায় করেন না। এটা তো, এটা আমি আমি দেখেন, আমি বলতে চাচ্ছিলাম যে জেনা, নেশা, হারাম উপার্জন, এই তিনটাকে বাদ দিলে আমাদের সমাজে তেমন বেশি অপরাধ নাই, জানেন? আসেন আজকে আপনাদের কিছু ফর্মুলা বলে যাই ফিরে আসার। জীবনে যত জেনা করেছেন, জীবনে যত নেশা করেছেন, বোন ভাই, জীবনে যত জেনা করেছো, যত সিনেমা নাটক দেখেছো, যত গান বাজনা দেখেছো, যত আজে বাজে অশ্লীলতায় তুমি লিপ্ত ছিলা, যত নেশায় তুমি লিপ্ত আছো, ভাই আমার শোনো, তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা মান তাব, অতঃপর যে ফিরে আসে, অতঃপর যে গুনাহার করবে না সিদ্ধান্ত নিয়ে নিছে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ কর্ম সম্পাদন করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যেই জিনাকারী বলেছে আল্লাহ আর করব না, যেই নেশাখোর বলেছে আল্লাহ আর করব না, বলার পরে ঈমান এনেছে, কিছু ভালো কাজ করেছে, আল্লাহ বলছে যে জিনাকারীর জিনা, নেশাখোরের নেশা, অপরাধীর অপরাধ নেকিতে পরিবর্তন করবে আল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, কারণ তিনি আল্লাহ হচ্ছে ক্ষমাশীল, পরম দয়ালু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছে, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি আনাস নিজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, হে আদমের মেয়েরা, হে আদমের ছেলেরা, হে আদমের ছেলে মেয়ের ধনী দরিদ্র যত আছো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, নন মুসলিম, নাস্তিক, আস্তিক, যত মানুষ আদমের ছেলে মেয়ে আছে, সবাইকে আল্লাহ বলছে ইয়া ইবনে আদম, হে আদমের ছেলে মেয়েরা। মুসলমান না কিন্তু, বাবা আদমের ছেলে মেয়ে। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহকে মানে আর মানে না, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহকে ডাকে আর ডাকে না, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহর স্বীকৃতি দেয় আর দেয় না, এই পৃথিবীর যত মুশরিকরা আছে, মুওয়াহিদরা আছে, মোট কথায় এই পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ, সবার জন্য একটা দারুণ দারুণ সুসংবাদ আছে ভাই। আল্লাহ বলছেন যে ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, যদি তোমরা আমি আল্লাহকে ডাকো, আমার কাছে ফিরে আসো, আমাকে ডাকো, গফারতু লাক, তোমাদের ক্ষমা করব,
আলা মা কানা ফীকা ওয়ালা উবালি, ও আদমের ছেলেমেয়েরা, আলা মা কানা ফীকা ওয়ালা উবালি, যদি আমাকে ডাকো আর ফিরে আসো আমার আল্লাহর কাছে, তোমার গুনাহ যাই হোক না কেন আমি ক্ষমা করে দেব। ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমাদের গুনাহ আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর তোমরা যদি বলো আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ বলছে গফরতু লাক ওয়ালা উবালি, তোমাকে মাফ করব, কারো পরোয়া করব না। কিন্তু কি একটা শর্ত আছে। ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, হে আদমের ছেলে মেয়েরা, তোমরা যদি এই জমিন পূর্ণ অপরাধ নিয়ে আমি আল্লাহর কাছে আসো, সুম্মা লাকিতানি, অতঃপর আমি আল্লাহ জমিন পূর্ণ তোমার একজনের অপরাধের মধ্যে, লা তুশরিকু বি শাইআ, তোমার জমিন ভর্তি অপরাধ কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি আমার সাথে শিরিক করোনি, আল্লাহ বলছেন যে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। শোনো, তোমার এই জমিন পূর্ণ অপরাধের মধ্যে যদি শিরিক না থাকে, আমি আল্লাহ জমিন পূর্ণ ক্ষমা নিয়ে এসে ক্ষমা করে দেব। তাহলে সমস্ত গুনাহ নেকিতে পরিবর্তন হবে কি করলে? খেয়ে ফেলছেন, এত অল্প সময় খেয়ে ফেলছেন, তাওবা করতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। কি আনতে হবে? সৎ কাজ করতে হবে। কি করতে হবে? তাহলে আল্লাহ গুনাহকে কি করবে? গুনাহকে কি করবে? আচ্ছা, আপনার গুনাহ যদি আসমানের মেঘমালা পর্যন্ত চলে যায়, কি বললে আল্লাহ মাফ করবে? কি বললে আল্লাহ মাফ করবে? জমিন পূর্ণ অপরাধ নিয়ে আল্লাহর সামনে গেলে কোন গুনাহটা না থাকলে তিনি ক্ষমা করে দেবে? নামাজ ত্যাগ করা শিরিক, এটা জানেন? আমি ফতোয়া তো দিই না, দিব না। আপনাদের এলাকার মসজিদ থাকলে, মাদ্রাসা থাকলে, ওই প্রিন্সিপাল থাকলে, তারপর হচ্ছে এটা ওনাদেরকে জিজ্ঞেস করিয়েন যে জামশেদ ভাই আসলো, এসে বললো যে নিয়মিত সলাৎ ত্যাগকারীকে নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সলাৎকে নাকি শিরিক আর কুফরের মধ্যে পার্থক্যকারী বলছে। বলি যে জামশেদ ভাই বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলছে যে সলাৎ মানে নামাজ শিরিক আর কুফরের মধ্যে পার্থক্যকারী। যেটা নামাজ ছেড়ে দিল ও শিরিক কুফরিতে নিমজ্জিত হলো, যে নামাজ ধরে রাখলো সে আল্লাহ নবীর উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হলো। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করুন। আর ভাই বিনীত অনুরোধ করব, মুসলমান হয়ে কারা কারা মরতে চান? তাকবীর। ঠিক আছে, শুনেন, দিনে 17 রাকাত নামাজ আজকের পর থেকে একদিনও মিস দিবেন না। আপনাকে আমি বলে রাখি, মানে নামাজি গুনাহগার হচ্ছে নামাজি গুনাহগার, বেনামাজি গুনাহগার হচ্ছে কাফের মুশরিক গুনাহগার। নামাজি গুনাহগার হচ্ছে কি? নামাজি গুনাহগার, নামাজি কিন্তু অপরাধে মানে চেষ্টা করা হয় না, হয়ে যায়, এগুলো গুনাহগার। কি? বেনামাজি কাফের মুশরিক। নামাজকে যে একেবারে ছেড়ে দেয়, নামাজকে যে একেবারে ছেড়ে দেয়। মুসলমান হয়ে মরতে চান, মিনিমাম কি করতে হবে বলেন তো? আচ্ছা, একটা ছোট্ট হাদিস শেষ করে দিয়ে আবার বলি, সরি, ছোট্ট হাদিস বলি, আপনাদের জন্য ভালো হবে। এক লোক আল্লাহ নবীকে এসে জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন আর আইতা ইদা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত, বললো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন আমি যদি দিনে ফরজ নামাজগুলো আদায় করি, ও সুমতু রমাদান, রমজানের রোজা রাখি, ও আহলালতুল হালাল ও হারামতুল হারাম, হালালকে হালাল জানি, হারামকে হারাম জানি, আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, বললো যে আল্লাহ রাসূল তাহলে আমি কি জান্নাতে যাব? সে কি করবে বলছে? খেয়াল করবেন, সে আল্লাহ নবীকে সে কি বললো যে আপনি কি মনে করেন আমি জান্নাতে যাব, সরি, আপনি কি মনে করেন যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কয় ওয়াক্ত? রমজানের রোজা রাখি, হালালকে হালাল জানি, হারামকে হারাম জানি, আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যাব? আল্লাহ রাসূল জানেন আল্লাহ রাসূল কি বলছে? না। আল্লাহ রাসূল বলছে যে হ্যাঁ তুমি জান্নাতে যাবা। সে কি বললো জানেন? সে বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ আমি বাড়াবো না কমাবো না, আমি এর অতিরিক্ত কিছু করবো না। সে আল্লাহ রাসূলের সামনে আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ রাসূল শুধু ফরজ নামাজগুলো আর রোজা, ফরজ রোজা আর হালাল হারাম মেনে চলবো, আমি এর বেশি জীবন আর কোনো ইবাদত করবো না। আল্লাহ নবী তাকে কিচ্ছু বলে নাই, বলছে তুমি জান্নাতে যাবা।
কি জান্নাত লাগবে না? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফরজ রোজা রাখেন, আর যাকাত আর হজ তো তৌফিকের বিষয়। কিসের বিষয়? যাকাত আর হজ কিসের বিষয়? তৌফিকের বিষয়। এবারে আসেন, তাহলে গুনাহ করলে 5 ওয়াক্ত নামাজ আর রোজা রাখলে কি যাবো? না 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 না, সে কিন্তু বলছে ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া হারামতুল, সে বলছে আমি হারামকে হারাম মেনে চলবো। মানে সে বলতে চাচ্ছে হয়তো যে আমি গীবত করবো না, মারামারি করবো না, গালিগালাজ করবো না, জেনা করবো না, ব্যভিচার করবো না, কোনো খারাপ কাজ করবো না, তবে আমি ভালো কাজের মধ্যে কোনো ভালো কাজ করবো না। বুঝলেন না কথা? মানে সে বলছে আমি খারাপ কাজ করবো না, এখন অনেক ইবাদত করতে হবে জান্নাতে যাওয়ার জন্য। সে বলছে যে আল্লাহ নবী আমি অনেক বেশি ইবাদত করবো না, আমি শুধু ফরজ নামাজ আর ফরজ রোজা রাখবো। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। বোন, তোমাদের জন্য এই সুযোগটা নিতে পারো। তোমরা তোমাদের রুজি রোজগারের দায়িত্ব নাই, ইনকাম হারাম তোমার জন্য হবে না, তুমি তো ইনকামের দায়িত্বই পাও না। সো তুমি বাসায় থাকো, তোমার রুজি হারাম না, সো তুমি বেঁচে গেছো, তোমার রক্ত হালাল, মাশাআল্লাহ। আর তুমি অপারক, তোমার যদি স্বামী যদি হারাম ভাবে ইনকাম করে, তোমার বাবা যদি হারাম ভাবে ইনকাম করে, তুমি শুধু প্রয়োজনটুকু মেটাবা ওখান থেকে, তোমার গুনাহ হবে না, তোমার রক্ত হালাল, তোমার জন্য সুযোগ আর সুযোগ জান্নাতে যাওয়ার। বোন আমার, দিনে 5 বার নামাজ পড়ো, রমাদানে সিয়াম পালন করো। আর এদেশে অধিকাংশ বড়লোক বাবাও মেয়েদেরকে ফকির করে চলে যায়, যাকাত হজ তোমার উপরে আসে না, তুমি ফকিরকে 5 টাকা দিতে পারো না, কারণ তোমার বাপ তোমার ভাইদের নামে সম্পদ থেকে দিয়ে চলে যায়। পৃথিবীতে এত নির্দয় বাবা আর নাই বাংলাদেশের বাবাদের মতো, নিজের মেয়েটাকে ফকির অবস্থায় রেখে চলে যায়, পড়ে যায়, ফকির ফকির করে চলে যায়, ফকিরনি করে চলে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।